আজকে গিয়েছিলাম আমার বন্ধুর বিয়েতে, একটা খুব ভালো মন্দ খেয়ে এসছে। তাই আমাকে ফোন করে বললো তোমার একটা সারপ্রাইজ নিয়ে আসছি। তো তুমি আমাকে সারপ্রাইজ দিবি, দেখো বাড়ি এসে আমি তোমাকে সারপ্রাইজ দিচ্ছি, তুমি সারপ্রাইজ হয়ে যাবা। হুম। তো বললো কী করছো, কী কেন, কী হয়েছে? তাহলে তুমি এসো তো। তারপরে ও আসার আগে আমার সব রেডি করা হয়ে গেছিলো। এসে দেখছে যে আমি এই তো করছি, সব প্রিপারেশন করে রেখেছিলাম, শুধু আর আটাটা মরতে হবে এখন। তো বলছে যে কী হয়েছে, কী করেছো দেখি। আমি বললাম তোমারটা দেখাও আগে। বলছে না আমারটা পরে দেখাবো, তোমারটা দেখাও আগে। তারপরে এখানে ও দেখে নিল এসে রান্নাঘরে। পুরো রান্নাটা আমি বুক করে নিয়েছিলাম সেদিন। তো লুচি করব, মাংস করে নিয়েছি আগেই। আর আর একটা ছোলা মটর সবজি করব। শাশুড়ি মার কাছ থেকে শেখা এটা। আটা দিয়ে মানে গমের আটা দিয়ে লুচি করেছি ফার্স্ট টাইম আমি। চিনি দিলাম, লবণ দিলাম, একটু সোডা দিয়েছি, আর একটু তেল দিলাম, 1 চামচ তেল দিলাম। খুব ভালো করে মথে রেখে দেবো 2-1 মিনিটের জন্য। দিয়ে আবার তখন 5 মিনিটের মধ্যে রাখতে হবে ভালো করে। দেখলাম আমি কীভাবে মথলাম। তারপর আধা ঘন্টা পর তো লুচি করতে শুরু করবো। এদিকে আরেকটা হচ্ছে সবজির প্রিপারেশন নিচ্ছি। মটর আর যে ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম ওটার আগেই সব পেস্ট করে রেখে দিলাম। একসাথে মাংস চাপিয়ে রেখেছি, সব পেস্ট করে রেখে তারপর মাংসটা একবার করতে বসবো। এতে টমেটো দিলাম, রসুন, আদা সব কিছু, পেঁয়াজের ওপর বেটে রেখেছি আমি। আমি কী করি মাংসটা যখন করার সময়, আমার মা আগে করতো এরকম করে, কিছু দিবে পেস্ট করে দিত আর কিছু এমনি দিত, মানে গোটা যেরকম কেটে কেটে দেয় আর কি। পেঁয়াজ, আদা, রসুন সব একটু কেটে কেটে দিত, আর সব একটু পেস্ট করে দিত। মাংসটা খেতে অসাধারণ লাগতো। তাহলে আমি ট্রাই করি আজকে। তো এইগুলো শুরু করে দিয়েছি। এটা আগে অনেক আগে করেছিলাম আর কি, ও তখন ছিল না। এই দেখেন ছোটো ছোটো মাংস পিস করেছি, এটা অর্ধেক করবো, অর্ধেক রেখে দিব। বাবা অনেকগুলো নিয়ে চলে এসেছিলো। মানে কিছু বললে আমার বাবাকে, যদি বলি আমি একটা জিনিস নিয়ে আসতে 10টা। আমি নিতে বলছিলাম অল্প মাংস, নিয়েছে 5 কিলো মাংস, না 500 টাকা, সরি 2.5 কিলো মাংস নিয়েছে। দিয়ে মাথা তো খারাপ, মাও বকা দিচ্ছে, মাছ টাছ সব আছে, তুমি এত মাংস কেন নিলে, 1 কিলো করে নিতে, শুধু তো রাসেলি খাবে, কেউ খাবে না। তারপর বলছে না রেখে দাও, ফ্রিজে রেখে দাও, অসুবিধা হবে না, খেয়ে নেবো পরে। হ্যাঁ, এবার তো শুরু করলাম মাংস রান্না করতে। এইদিকে মাংস রান্না করছি, এদিকে তেল দিব আবার লুচির জন্য। তারপর ছোলা মটর সবজিটা করতে হবে। মানে সেদিন রান্নাঘরটা পুরো আমি বুক করে নিয়েছিলাম, এখন তুমি একদম আসবে রান্নাঘরে, আমি যেভাবে করছি দেখো খেতে ভালো লাগছে কি না, না লাগলে তুমি বলবা। তারপরে তো শুরু করে দিয়েছি। প্রথমে তেল দিলাম, তারপর আদা রসুনের একটু পেস্ট দিলাম, তারপর দিলাম পেঁয়াজ, লঙ্কা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা সব দিলাম। তো যত যত মশলা আছে বাড়িতে সবগুলো দিলাম। মানে আমি সেরকম ভালো রান্না করতে পারি না, যেটুকু করি ভালোই লাগে আর কি, আমার নিজে খুব ভালো লাগে। আমার বাবা খুব ভালো বলতো আগে, আমি যেটা রান্না করতাম ভালোই বলে, খারাপ হলে ভালো বলে আমাকে। তো এখানে এসে রান্না করে শ্বশুর শাশুড়ি বলে হ্যাঁ খুব ভালো হয়েছে রান্নাটা। তো কেউ আমাকে কোনোদিন খারাপ বলেনি। তো আলহামদুলিল্লাহ সব আস্তে আস্তে শিখছি আর কি। এই তো প্রথম ছোটো ঢাকনাটা দেখলাম হচ্ছে না, তো আবার যে নিজের ঢাকনাটা দিয়ে তারপর বসে দিলাম অনেকক্ষণ। আমি এভাবে কষি মাংসটাকে, অনেকক্ষণ ধরে কষতে কষতে অনেক জলটা বেরিয়ে পুরো যখন জলটা হয়ে যাবে, টেনে নিবে, তারপরে একটু জল দিই, তো রেখে দিই ঢেকে অনেকক্ষণ। এদিকে নিলাম লুচি করার প্রিপারেশান। এই দেখেন প্রথমে দুবার মধ্যে রেখেছি, আবার লুচি করার টাইম এভাবে মধ্যে রাখলাম। এদিকে আমার ছোটো বোনকে দিয়ে দেবো করতে লুচি, আমি এদিকে মাংসটা ছোলাটা করবো। তারপর লুচি ভাজতেও হবে ছোটো ছোটো করে, এই তো ছোটো ছোটো করে লুচি বেরিয়ে রাখলাম। দেখেন ওকে বললাম তুই করে দে, আমি এগুলো মাংসটা করি। আর ও যেহেতু চলে এসে তাড়াতাড়ি করতে হবে আমাকে এখন। ও সারপ্রাইজটা আমাকে দেখায়নি, বললাম কী নিয়েছে দেখাও, বলছে না তুমি করো, তুমি কী করছো তারপর দেখো পরে। এই দেখেন আস্তে আস্তে একদমই লো আঁচে আমি মাংসটা করি, সব পেস্ট লাস্টে দিয়ে দিলাম। জল বেরিয়ে গেছে, একটু জল ছিল তখনই দিয়ে দিলাম সব কিছু। এই মাংসটা খেতে অসাধারণ লাগে, মানে কি বলবো, আমার বিয়েবাড়ির মাংস পছন্দ করে খেতে না, সব পেস্ট দেয় ওখানে, এই জন্য হয় ভালো লাগে আমাদের আরও। এই দেখেন ওইদিকে লুচি করা স্টার্ট করে দিয়েছি। ও এসে আমার সাথে মজা করতে শুরু করেছে রান্নাঘরে, আমি আমাকে দেখে অবাক, তুমি রান্নাঘরে কী করছো এত রাতে। আমি বললাম তুমি যেমন সারপ্রাইজ বলছো, তোমার জন্য আমাকে একটা সারপ্রাইজ দিতে হবে না, ওই জন্য আমি প্রিপারেশন নিচ্ছি তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। তো বলছে আমি তো সব দেখেই নিলাম। আমি তুমি কিছুই দেখোনি, দেখো এখন কী করছি। ও হচ্ছে লুচির সাথে মাংস ভালোবাসে, প্লাস একটা সবজি মানে ছোলা আর ইটার মটর সবজি করেছিলাম, ওটা খুব ভালোবাসি, তার জন্য ওটাও করেছি, ওটা দেখেনি এখনও। তারপরে তো আস্তে আস্তে করছি। এদিকে মাংস একবার নাড়াচাড়া করছি, দিয়ে লুচি করছি। আর ওইদিকে সেদিন নাজেহাল হয়ে গেছিলো, আমার একদমই অবস্থা খারাপ হয়ে গেছিলো।
আমি 3টে রান্না একসাথে কোনোদিন করিনি এভাবে। লুচি কতগুলো লুচি করা, আবার এদিকে মাংস কতগুলো রান্না করা একসাথে। একটা লুচি দেখবেন না যে আমার ফুলেনি, সবগুলো গোল গোল করে ফুলেছে। এটা আমার শাশুড়ি মার কাছ থেকে শিখেছি আমি কীভাবে লুচি ফোলাতে হয়। মানে একটু আটাটা একটু শক্ত করে রাখতে হয়, আর 2-3 বার করে আটা মথতে হয়। মথলে কী হয়, যে ভিতরে যে আছে, যে হাওয়া থাকে, অনেক কিছু থাকে তো ভিতরে, আটা বেরিয়ে যায়। হ্যাঁ, আর লুচি একদমই খুব সুন্দর সুন্দর ফুলে ফুলে উঠে, একটাও লুচি যেমন না যে ফুলবে না। যখনই আপনি মথবেন ভালো করে তখনই ওর যে ভিতরে যে ওর হাওয়াটা থাকে ওটা বেরিয়ে যাবে। আর সবসময় একটা খেয়াল রাখতে হবে, আটাটা একটু শক্ত করে রাখতে হবে, শক্ত না হলে লুচি ফুলবে না। দেখেন কী ফুলগুলো লুচিগুলো পড়ছে, আমার মা তো দেখে অবাক, তুমি এত সুন্দর লুচি করতে পারো। হ্যাঁ, সবাই কিন্তু পাশে দাঁড়িয়ে আছে, আমার সবাই দেখছে যখন ফুলগুলো লুচি হয়েছে, সবাই পাশে চলেছে দেখার জন্য আমার। অনেকে বলে বিয়ের পর রান্না শিখে নেয় মেয়েরা, অনেক কিছু কাজটা শিখে নেয়। আমি মনে করি মেয়েদের একটু শেখা উচিত, বিয়ের আগে শেখা উচিত একটু একটু কাজগুলো। আমাকে আগে থেকে শিখতে হয়েছে, মা অসুস্থ ছিল তখন আমি কিছু কিছু জিনিস শিখে নিয়েছি। কিন্তু এইসব জিনিস পারতাম না, আমি শুধু শিখেছিলাম আলু রান্না করতে, ডাল, তারপরে শিখেছিলাম ভাতও শিখেছিলাম, চা করতে, মাংসটা করতে। তারপরে এইসব এই লুচি, মাংস, রুটি এইসব আমি বিয়ের আগে শিখেছিলাম, অল্প অল্প শিখেছিলাম। বিয়ের পরে চেষ্টা করেছি করার, শাশুড়ি মা করতে দেয় না, তবু খারাপ লাগে, যখন অসুস্থ হয়, কোনো সময় মাথা ব্যথা ঘুরে যায়, জ্বরটা, তখন তো আমাকে করতে হবে, তাই আমি একটু শিখে নিয়েছি। তবুও করতে দেয় না আমার কাছে, শাশুড়ি মা বলছে না তোমাকে করতে হবে না, যে করে অভ্যাস নেই। কিন্তু আমি চেষ্টা করি করার, অভ্যাস নিতে কিছু অভ্যাস তো করতে হবে মেয়েদের একটু করে। তাই দেখেন মাংস তো সব লাস্টে আমি এরকম করি, মাংস যখন হয়ে যায় সব লাস্টে পেঁয়াজ, রসুন একটু ঘি দিয়ে এটা আমি বাংলাদেশের রান্না থেকে শিখেছি, আর দাদা এসেছিলো, দিদি এসেছিলো, তখন শিখিয়ে দিয়েছে এভাবে। লাস্টে রেখে দিলাম। মাংসটা লুচির সাথে যে স্বাদ লাগে দেখেন কি সুন্দর লেগেছে না, দেখতে লাগছে না, খেতেও ভালো লাগবে।